আগামীকাল আমাদের মহাসমাবেশ এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে ভুখা মিছিলের প্রস্তুতি চলছে আমাদের। অবিলম্বে পে স্কেল দিতে হবে, দিয়ে দাও, দিতে হবে, দিয়ে দাও। অবিলম্বে পে স্কেল, অবিলম্বে পে স্কেল দিতে হবে, দিয়ে দাও, দিতে হবে, দিয়ে দাও। অবিলম্বে পে স্কেল, অবিলম্বে পে স্কেল দিতে হবে, দিয়ে দাও, দিতে হবে, দিয়ে দাও। অবিলম্বে পে স্কেল দাবি আমাদের একটাই, দে দে পে স্কেল দে, দইলে মুখে বিষ দে, দে দে পে স্কেল দে, দইলে মুখে বিষ দে, দে দে বিষ দে, দইলে মুখে বিষ দে, দে দে পে স্কেল দে, দইলে মুখে বিষ দে, দে দে বিষ দে। আগে হবে প্রজ্ঞাপন, পরে হবে নির্বাচন। আগে হবে প্রজ্ঞাপন, পরে হবে নির্বাচন। হাত দে কাপড় দে, নইলে মুখে বিষ দে, হাত দে কাপড় দে, হাত দে কাপড় দে, নইলে মুখে বিষ দে। আগে হবে প্রজ্ঞাপন, পরে হবে নির্বাচন, পরে হবে নির্বাচন। আগে হবে প্রজ্ঞাপন, হাত দে কাপড় দে, নইলে মুখে বিষ দে, নইলে মুখে বিষ দে। আগে হবে কাপড় দে, হাত দে কাপড় দে, নইলে মুখে বিষ দে। আগে হবে প্রজ্ঞাপন, পরে হবে নির্বাচন, পরে হবে নির্বাচন। আগে হবে প্রজ্ঞাপন, আগে হবে প্রজ্ঞাপন, পরে হবে নির্বাচন। নবম পে স্কেল দিতে হবে, দিয়ে দাও, দিতে হবে, দিয়ে দাও। নবম পে স্কেল, নবম পে স্কেল দিতে হবে, দিয়ে দাও। আগে হবে প্রজ্ঞাপন, পরে হবে নির্বাচন, পরে হবে নির্বাচন। আগে হবে প্রজ্ঞাপন, হাত দে কাপড় দে, নইলে মুখে বিষ দে, নইলে মুখে বিষ দে। হাত দে কাপড় দে, হাত দে কাপড় দে, নইলে মুখে বিষ দে। আগে হবে প্রজ্ঞাপন, পরে হবে নির্বাচন। হাত দে কাপড় দে, নইলে মুখে বিষ দে। আগামীকালকে বলে দেন 6 তারিখের কর্মসূচিতে যোগ দিন সফল সারা বাংলাদেশের সকলকে আহ্বান করেন। আপনি বলেন, সারা বাংলার কর্মচারী এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো। সারা বাংলার কর্মচারী 6 তারিখের প্রোগ্রামে যোগ দিন সফল করুন। 6 তারিখের প্রোগ্রামে যোগ দিন সফল করুন। 6 তারিখের প্রোগ্রামে 6 ফেব্রুয়ারি যোগ দিন সফল করুন। 6 ফেব্রুয়ারি যোগ দিন সফল করুন। কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দিন সফল করুন। কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দিন সফল করুন। দুনিয়ার মজদুর এক হও। ঘেরাও 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 হবে, যমুনা ঘেরাও হবে, যমুনা ঘেরাও হবে, ঘেরাও 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 হবে, ঘেরাও 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 হবে, যমুনা ঘেরাও হবে। আগামীকালের মহাসমাবেশে যোগ দিন সফল করুন। 6 তারিখের সমাবেশে যোগ দিন সফল করুন। যোগ দিন সফল করুন। 6 তারিখের মহাসমাবেশে যোগ দিন সফল করুন। 6 তারিখের মহাসমাবেশে আগামীকালের সমাবেশে যোগ দিন সফল করুন। ঘেরাও 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 হবে, যমুনা ঘেরাও হবে, যমুনা ঘেরাও হবে, ঘেরাও 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 হবে, ঘেরাও 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 হবে, যমুনা ঘেরাও হবে। নবম পে স্কেল দিতে হবে, দিয়ে দাও, দিতে হবে, দিয়ে দাও। নবম পে স্কেল, নবম পে স্কেল দিতে হবে, দিয়ে দাও। আগামীকালে আগে হবে প্রজ্ঞাপন, পরে হবে নির্বাচন, পরে হবে নির্বাচন। আগে হবে প্রজ্ঞাপন, হাত দে কাপড় দে, নইলে মুখে বিষ দে, নইলে মুখে বিষ দে। হাত দে কাপড় দে, হাত দে কাপড় দে, নইলে মুখে বিষ দে। আগে হবে প্রজ্ঞাপন, পরে হবে নির্বাচন। আগামীকালের সমাবেশে যোগ দিন সফল করুন। যোগ দিন সফল করুন। আগামীকালের সমাবেশে একটা বক্তব্য নিয়ে এক মিনিট। প্রিয় সংগ্রামী বাংলার নিপীড়িত কর্মচারী যাদের পেটে আজ ভাত নাই, তারই পরিপ্রেক্ষিতে আগামীকাল 6 ফেব্রুয়ারি জাতীয় শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে যে ভুখা মিছিল রয়েছে, সারা বাংলা থেকে নিপীড়িত কর্মচারী যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদের প্রতি অনুরোধ রইবে আপনারা সকলে দলবদ্ধ হয়ে যথাসময়ে সকাল 9টার পূর্বেই জাতীয় শহীদ মিনারে উপস্থিত হবেন। সেখান থেকে আমরা যমুনা অভিমুখে যাত্রা করব। যতক্ষণ না আমাদেরকে প্রজ্ঞাপন দেওয়া হবে আমরা ওই যমুনা ছেড়ে যাব না, যাব না। প্রয়োজনে যার যা আছে যতটুকু সম্ভব শুকনো খাবার, পানি, বসার জন্য যা অনেকে আমাদের বৃদ্ধ বয়স্ক কর্মচারীরা রয়েছেন তাদের বসার জন্য নিজে থেকে কিছু ব্যবস্থা নিয়ে আসবেন। আমরা প্রজ্ঞাপন না নিয়ে ঘরে ফিরবো না। ইনশাআল্লাহ কালকের কর্মসূচি সফল হবে এবং সফল করে প্রজ্ঞাপন নিয়ে আমরা ঘরে ফিরবো। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বানে আগামী 6 ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করা হয়েছে। বাংলাদেশে 22 লক্ষ কর্মচারী আছেন। আমি উদারত আহ্বান জানাবো প্রত্যেকটা কর্মচারীকে
আগামীকালের এই শহীদ মিনারের মহাসমাবেশে উপস্থিত হয়ে যমুনা অভিমুখী পদযাত্রায় সফল করব এবং আমরা একজন কর্মচারীও বসে থাকবো না। আমরা অবশ্যই যার যা কিছু আছে সবকিছু নিয়ে আমরা শহীদ মিনারে এসে উপস্থিত হব ইনশাআল্লাহ। এবং আমরা যমুনা অভিমুখী হব এবং যতক্ষণ আমাদের এই প্রজ্ঞাপন না হবে ততক্ষণ আমরা যমুনার অভিমুখে বসে থাকবো ইনশাল্লাহ। আমি বাংলাদেশের সকল এই 22 লক্ষ সকল কর্মচারীদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আগামীকাল সকাল 8:30টার মধ্যে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হবেন এবং আমাদের এই আন্দোলনকে বেগবান করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। ইনশাল্লাহ আপনারা আসবেন। আমরা দীর্ঘ 7 বছর ধরে নবম পে স্কেলের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছি, কিন্তু আমাদের সরকার বাহাদুর এখন পর্যন্ত আমাদের এই পে স্কেলের গেজেট প্রকাশ করছেন না। আগামীকাল আমাদের সারা বাংলাদেশের কর্মচারীদের ক্ষুধা নিবারণের যে মহাসমাবেশ আহ্বান করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, আশা করি কোনো অজুহাত না দিয়ে আপনারা নিজ নিজ উদ্যোগে আগামীকালকের শহীদ মিনারে সমবেত হয়ে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করবেন এবং আমরা সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশ ক্রমে শান্তি শৃঙ্খলার সহিত আমরা মুখা মিছিল নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা করব। যেখানে আমাদের বাধা আসবে সেখানে আমরা অবস্থান নেব। কোনো নির্দেশনা ছাড়া কেউ এই সমাবেশ থেকে দূরে সরে যাবেন না। ইনশাল্লাহ আমরা একতাবদ্ধ থাকলে আমাদের এই যৌক্তিক দাবি, আমাদের এই ন্যায্য দাবি নবম পে স্কেলের গেজেট নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। তাই আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্বে না থেকে আমরা আজ একই ব্যানারে সমস্ত দপ্তর অধিদপ্তর সরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সকল কর্মচারীরা একতাবদ্ধ। অতএব আপনারা আর গড়িমসি না করে লঞ্চে, বাসে, ট্রেনে, হুন্ডায় যেভাবে পারেন আগামীকালকের জনসভায় আপনারা হাজির হয়ে আমরা দেখিয়ে দেব যে আমরা কতটা আর্তনাদ করছি রাস্তাঘাটে, কেন আমাদের এই ন্যায্য দাবি মেনে নেওয়া হচ্ছে না। আশা করি আগামীকালকে কর্মচারীদের এই জনসমুদ্রের মাধ্যমে সরকার বাহাদুর আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে অনতিবিলম্বে গেজেট প্রকাশ করে আমাদেরকে ঘরে ফেরার ব্যবস্থা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সমাবেশে আসার উদাত্ত আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা নির্বিঘ্নে নিরাপদে চলে আসুন, আশা করি আমরা সফল হব। ধন্যবাদ। সবাই দিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কর্মচারী ভাই বোনেরা, আমরা প্রস্তুত। আমরা এখনই কিছুক্ষণের ভিতরেই আমরা শহীদ মিনারে চলে যাব। আমরা ওখানে থাকবো। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, আপনারা অতি সত্বর এসে আমাদের সাথে একত্রতা ঘোষণা করুন। আপনারা অতি সত্বর চলে আসুন। কোনো প্রকার প্ররোচনা, কোনো প্রকার নেতিবাচক প্রচারণার কারণে আপনারা কেউ নিরাশ হবেন না। পে স্কেলের প্রজ্ঞাপনের দ্বার প্রান্তে আমরা আছি। এখন এই মুহূর্তে শুধুমাত্র দ্বারের খিড়কি খুলে আমরা প্রজ্ঞাপনটা বের করে নিব। আমরা বের করে নিব প্রজ্ঞাপন ইনশাল্লাহ। কোনো কিছু আমাদের আটকে রাখতে পারবে না। সবাই চলে আসুন ইনশাল্লাহ। যত অস্ত্র প্রয়োগ করুন, অস্ত্র এখন ভোতা হয়ে গেছে। আমাদের কাছে কোনো অস্ত্রই আর কাজ হবে না। কোন প্রকার প্রতিবন্ধকতা আমাদের ন্যায্য দাবি থেকে আমাদেরকে সরাতে পারবে না। ভাই কর্মচারী ভাইরা, এখনো যারা রওনা করতে পারেননি সারা বাংলাদেশ থেকে, আপনারা চলে আসেন। আপনাদের উপস্থিতি নির্ধারণ করবে পে স্কেলের প্রজ্ঞাপন কালকে হবে কি হবে না। ভাই চিন্তা করেন না, আপনাদের মধ্যে আর কেন প্রজ্ঞাপন দিতে বাধ্য হবে তারা। চলে আসুন, কাল বিলম্ব না করে শুধু ঢাকার উপরে ভরসা করে থাকুন না এবং আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন। আমাদের জানি না প্রজ্ঞাপন না পর্যন্ত আমাদের কর্মই চলবে, শুধুমাত্র নেতৃবৃন্দের নির্দেশনা চলতে থাকবে। যেখানে থেকে আপনারা প্রবেশ করবেন শহীদ মিনার মুখে, যদি কোথাও বাধাগ্রস্ত হন ওখানেই বসে পড়বেন, ওখানেই একটা আন্দোলন হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং আহ্বান জানাচ্ছি অতি শীঘ্র আপনারা চলে আসুন। ধন্যবাদ সবাইকে। আগামীকালকে আমাদের যে পূর্ব ঘোষিত মহাসমাবেশ এবং যমুনা অভিমুখী যে ভুকা মিছিলের কর্মসূচি, ইতিমধ্যে সারা বাংলাদেশের বড় কর্মচারীরা আমাদের সেই সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে যতটুকু তথ্য আছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্ব বা পশ্চিমবঙ্গ
সকল এলাকা থেকে যে যার যার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে রওনা হয়েছেন। আমার কাছে তথ্য আছে দক্ষিণবঙ্গ থেকে তারা লঞ্চ, সুন্দরবন লঞ্চ ভাড়া করে রওনা হয়েছেন, চাঁদপুর থেকে লঞ্চ ভাড়া করেছেন, ভোলা থেকে লঞ্চ ভাড়া করেছেন, একইভাবে রংপুর থেকে ট্রেন, বাস যে যার যার মতো করে রওনা হয়েছে। চট্টগ্রাম থেকে ট্রেনে এবং বাসে যোগাযোগ যাতায়াত শুরু করে দিয়েছেন। এখন আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। আমরা আশা করি কালকের যে মহাসমাবেশ এখানে গণকর্মচারীদের জনসমুদ্রে পরিণত হবে। আমাদের যে ন্যায্য দাবি, এই দাবি বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতাই আমাদেরকে আটকে রাখতে পারবে না। আপনারা যারা ঢাকা মহানগর এবং ঢাকার আশেপাশে জেলাগুলোতে আছেন, বিশেষ করে ঢাকার পাশাপাশি যে জেলাগুলো আছেন যেখানে সকালে রওনা করে কর্মসূচিতে অংশগ্রহণ করা সম্ভব, তারা দয়া করে কর্মসূচিতে চলে আসবেন। মনে রাখবেন এটি সকলের দাবি। কোনো একজন নেতা, কোনো একজন কর্মচারী এই দাবিটি বাস্তবায়ন করে দিতে পারবে। এই আশায় যদি কেউ ঘরে বসে থাকেন তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। পে স্কেলের সকল প্রক্রিয়া সম্পন্ন। আমরা আশা করি একটু ধাক্কা দিলেই অর্থাৎ এটি গেজেট জারি করা সম্ভব হবে। একটি কুচক্রী মহলের হস্তক্ষেপের কারণে এটি হয়তো কোথাও আটকে আছে। আমরা বিশ্বাস করি কর্তৃপক্ষের সদিচ্ছা আছে। তাই আগামীকালকের প্রোগ্রামে প্রমাণ হবে যে কর্মচারীরা পে স্কেল চায় কি চায় না। তাই ইতিমধ্যে বাংলাদেশের যে 52টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহকারে তাদের ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে দেখা যাচ্ছে। আমি অনুরোধ করব ঢাকা শহরের যে অধিদপ্তরগুলো আছেন, যে কলোনিগুলো আছেন, দয়া করে কালকে সকালবেলা 9টার ভিতরে আপনারা উপস্থিত হবেন। আমরা সকলের প্রচেষ্টায় আমরা সুশৃঙ্খল আন্দোলন কর্মসূচির মাধ্যমে আমরা পে স্কেল নিয়ে ঘরে ফিরব। আমাদের কর্মসূচি আমরা শহীদ মিনারে উপস্থিত হব। সেখান থেকে সুশৃঙ্খল ভাবে আমরা যমুনা অভিমুখে রওনা করব এবং সেই যমুনা অভিমুখে যদি আমাদেরকে কোথাও বাধা দেওয়া হয় সেখানেই আমরা আমাদের অবস্থান ধর্মঘট শুরু করব। যতক্ষণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, সম্মানিত অর্থ উপদেষ্টা সহ তারা নীতিগত সিদ্ধান্ত না জানাবেন যে আমরা আপনাদের গেজেট জারি করতেছি, আমরা গেজেট জারির মেসেজ পাওয়ার পরেই আমরা সেখান থেকে আমরা যার অবস্থানে ফিরে যাব। সকলের প্রতি সবিনয় অনুরোধ, আপনারা বারবার নেতৃবৃন্দকে দোষারোপ করেছেন। নেতৃবৃন্দ কর্মসূচি যেমন গুছিয়ে আনছে, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখেছে। সকল প্রক্রিয়া সম্পন্ন। আপনাদের উপস্থিতি প্রমাণ করবে নেতৃবৃন্দের দীর্ঘদিনের প্রচেষ্টা। তাই চলে আসেন আগামীকালকে আমরা সকলে মিলে পে স্কেল নিয়ে ঘরে ফিরব। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্থ এবং নিরাপদভাবে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবার আগে প্রজ্ঞাপন দিতে হবে, নির্বাচন পরে হবে নির্বাচন। সবার আগে প্রজ্ঞাপন গেজেট দে, গেজেট দে, নইলে মুখে বীজ দে, গেজেট দে, গেজেট দে, নইলে মুখে বীজ দে, নইলে মুখে বীজ দে, গেজেট দে, গেজেট দে। একই স্লোগান চলতে চলবে ইনশাআল্লাহ।